সুপ্রভাত বন্ধুরা, রত্না ত্রিভুবনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে বৃহস্পতিবার, সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে আগে আশিবাসি কাজ তো করতে হবে। আশিবাসি কাজ সেরে তারপর আমি ঠাকুর ঘরে যাব। আশিবাসি কাজ সেরার আগে আগে চা পাতাগুলো একটুখানি গাছের গোড়ায় দিয়ে দিই। রোজ যে চা করি সেই চা পাতাগুলো তো গাছে দিই, তবে রোজ সব গাছে হয় না গো। দুজন মানুষের চা আর কতটাই বা হয়, যতটুকু হয় ততটুকুই আমি গাছে ভাগ করে দিই, অল্টারনেট করে। এখানে যতটুকু আছে ততটুকুই 3টে গাছে হবে। আবার পরের দিন আবার অন্য 3টে গাছে দেবো, এই 3টে গাছে তখন দেবো না। এভাবে অল্টারনেট করে আমি চা পাতাগুলো দিই। চা পাতা কিন্তু গাছের কিন্তু ভালো সার, জানো তো। আমি কিন্তু কিচ্ছু দিই না, শুধু চা পাতাই দিই, তাতেই দেখি বেশ ভালো সাড়া পাই। তা সেই কারণেই আমি চা পাতাই দিই। আর এখানে তো বড় টব রাখা যায় না, রোদ পড়ে না সেরকম একটা, জানো তো, যার জন্যে এগুলোই দিই একটু কায়দা করে, অনেক কায়দা করে দিতে হয়। তা সে যাই হোক, দিয়ে এবার কাজগুলো হাত দিই। একদম না সকালে প্রায় স্নান করে যাই, জানো তো, আশিপাশি কাজ সেরে এগুলো করতে করতে না স্নান করে যাই। বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এবার ঘরগুলো পুছে নিই। ঘরগুলো পুছে নিয়ে তারপরে যাব স্নানে। স্নান করে এসে তারপরে ঢুকবো ঠাকুরঘর, ঠাকুরঘর থেকে তারপর রান্নাঘর। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দেখো একদম চলে আসলাম ব্রেকফাস্টে। আজকে বৃহস্পতিবার, পুজো পাঠ দিয়ে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে, তাই ভাত ছাড়ার কিছু নেই। ভাতের মতো সহজ পাচ্ছেও কিছু নেই, তাই ভাতটা করে একটা মাছ ভেজে তোমার দাদাভাই খাওয়া হয়ে গেছে। তোমার মাছটা দিয়ে এসছে কড়াইতে ভাজা, বুঝেছো। আর আমি এখানে খেতে বসলাম। আমি আমার খেতে খেতে তুমি পিছনে মাছ ভাজাটা দেখো। তোমার দাদাভাই একটু মাছটা দেখছে, দেখে তারপরে কতক্ষণ আমার খাওয়া যাবে। ঘি, মাছ ভাজা আর ডিম সেদ্ধ, আজকের ব্রেকফাস্ট। ঘিটা আমি ভীষণ পছন্দ করি, ঘি বাটার আমি ভীষণ পছন্দ করি। আমাকে শুধু নুন লঙ্কা দিয়ে ঘি দিলেও আমার পুরো আর কিচ্ছু লাগবে না, এতটাই ঘি পছন্দ করি। কিন্তু মোটা বলে একটুখানি ঘিটাকে অ্যাভয়েড করি, সবসময় খাওয়াটা ঠিক না। আগে খুব খেতাম, এখন খাওয়া হয় না। মুড়ি দিয়েও ঘি খেতাম, জানো তো, মুড়ি দিয়ে ঘি দিয়ে চিনি দিয়ে। তোমার দাদাভাইকে কেন বলো তুমি না ভিডিওতে? তো ঘরে থাকতে জামা পড়তে চায় না, জানো তো। আসলে দেখি দিয়ে দেবে, জামা খালি গায়ে থাকলে তো কত কিছু রেস্ট্রিকশন থাকে। ওই জন্যই নিয়ে যাও, যখন জামা টামা পরে থাকে তখন নিই। তার মধ্যে কিছু কিছু মুহূর্ত সেগুলো জামা পরা মাথাগুলো নিই, নাহলে একা একা ভিডিওটা কেমন লাগে না বলো। স্বামী স্ত্রী ছাড়া ঘরে তো আর তৃতীয় ব্যক্তি নেই, তো স্বামী স্ত্রী একসঙ্গে ভিডিও করবো, সেই ভিডিও তো করতে সবসময় ভালোই লাগে, তাই না? কিন্তু কী করবো বলো, তোমার দাদাভাইয়ের এই কারণের জন্য আমি নিতে পারি না। আরও ঘরে থাকলে কিছুতেই জামা পরবে না গো, এই নিয়ে অনেক রাগারাগি হয়েছে, কিছুতেই আমি ওকে জামা পরাতে পারিনি। একটা রং বেরঙের একটা ভিডিওর আমি মানে কন্টেন্ট মানে করেছি, টাইটেল দিয়েছি যে তোমার দাদাভাইকে জামা পরালাম। ভিডিওটা যদিও ভিউজ হয়েছে অনেকটা। দেখো ভোলা মাছ রান্না করবো, ভোলা মাছটা ভাজা হয়ে গেছে। বললাম তো আমি মাছটা দিয়ে গেছি, তোমাদের দাদাভাই তো পরে উল্টিয়েছে। তারপর আমি সর্ষে বাটা দিয়ে করবো, সর্ষে আর একটুখানি কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। তোমার দাদাভাই বলেছিল কি, দাঁড়াও একটু ধনেপাতা নিয়ে আসে, ভোলা মাছে একটু ধনেপাতা দিলে ভালো লাগে। সর্ষে বাটা দিচ্ছি তো, আনছি, হ্যাঁ ভালো লাগে ঠিকই, দরকার নেই আনতে, মানে থাক ছাড়ো। আজকে একটু ভোলা মাছটা না একটু পেঁয়াজ দিয়েছিলাম, বেশ বড় বড় করে পেঁয়াজ বেশ ডুমো ডুমো করে কেটে তেলের উপরে দিয়ে কালো জিরে দিয়ে তারপরে আলুটা দিয়ে ভাজা ভাজা করে নুন হলুদ দিয়ে
তারপরে সর্ষে বাটাটা দিয়েছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। ধনেপাতা দিইনি গো, ধনেপাতা ছাড়াই করলাম, একটু স্বাদটা একটু অন্যরকম হয়েছে। বড় বড় করে পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে না সর্ষে বাটাতে ভালো লাগে। আবার পোস্ততে তোমরা যদি আমিষ পোস্ত খেতে চাও, নিরামিষ পোস্ততে তো হয় না, পোস্ততে একটু পেঁয়াজ দেবে, বড় বড় করে পেঁয়াজ কাটবে, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবে, দারুণ টেস্ট হয়। রান্না হয়ে গেছে, শুধু এই মাছের ঝোল ভাত, পরে এগুলো সব করবো। মেয়ে হয়তো এখন ফোন করবে। ভিডিওটা আর বড় করো না, ভিডিওটা আজ মতন এখানেই শেষ করছি, টাটা।